साथ रहेगा तो मौत का तमाशा तो हर रोज देखना पड़ेगा। वैसे उसका नाम क्या है? नल। হ্যালো বন্ধুরা, মাইন্ডফিল্ড ফ্যাক্টে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এক ভয়ঙ্কর অন্ধকার শক্তির গল্প শুনব, যে মার্ভেল ইউনিভার্সের অন্যতম শক্তিশালী ভিলেন নাল, গড অফ সিম্বিওট। তাহলে চলুন শুরু করি। এই কাহিনী শুরু হয় লক্ষ লক্ষ বছর পূর্বে, যখন এক্সিস্টেন্ট করত শুধু ডার্কনেস আর ডার্কনেস। এই ডার্কনেসকে রুল করত দ্য নাল। বাট হঠাৎ এই সেলেস্টিয়ালরা এসে সেখানে আলোকিত করা শুরু করে এক নতুন ইউনিভার্স তৈরি করার জন্য। এই দেখে নাল খুব রেগে যায় এবং বদলা নিতে এক সিম্বিওট সর্ট তার ছায়া থেকে বের করে শুধু একটি অ্যাটাক করে সেলেস্টিয়ালের মাথা কেটে ফেলে। শুধু একটি অ্যাটাক করে। তাহলে বুঝতে পারছো নালের কত স্ট্রেংথ, শক্তিশালী। এই দেখে বাকি সেলেস্টিয়ালরা এক ডার্ক ডাইমেনশনে নালকে বন্দি করে ফেলে, কিন্তু সেলেস্টিয়ালরা জানতো না যে ডার্কনেস হচ্ছে নালের পাওয়ার। নাল ওই সেলেস্টিয়ালের মাথাকে ঘর ব্যবহার করে তার মধ্যে একটি পাওয়ারফুল শর্ট তৈরি করে, যার নাম দেয় তার নেক্রো শর্ট। এই শর্ট বানানোর পর নালের একটি মাত্র উদ্দেশ্য থাকে, যা হলো গডদেরকে মারা। নাল প্রত্যেক গডদেরকে মারা শুরু করে দেয়। বাট একদিন নাল এই গডের সাথে লড়াই করার সময় নালের কাছ থেকে নেক্রো শর্ট আলাদা হয়ে যায়, যা পায় গড দ্য গড বুচার। নাল এর লড়াইয়ের মধ্যে গুরুতর আহত হয়, যা রিকভার করতে এক প্ল্যানেটে চলে যায় এবং নাল বুঝতে পারে যে তার সিম্বিওট অন্য একজনের সাথে মিলে একটি নতুন পাওয়ারফুল ক্রিয়েচার তৈরি করে এবং সে তার একটি সিম্বিওট আর্মি তৈরি করে ফেলে, যা ইউনিভার্স ধ্বংসলীলা চালায়। একদিন একটি ড্রাগন সিম্বিওট একটি প্ল্যানেটে আক্রমণ করে, যেখানে লোকদেরকে বাঁচাতে সেখানে আসে থর। থর শুধু একটি পাওয়ারফুল লাইটিং অ্যাটাক করে। এই অ্যাটাকটি এতই শক্তিশালী ছিল যে নালের কাছ থেকে সিম্বিওটের কন্ট্রোল নষ্ট হয়ে যায়, শুধু থরের একটি পাওয়ারফুল অ্যাটাকের কারণে। এরপর সিম্বিওটরা বুঝতে পারে যে নাল আসলে কতটা খারাপ, তাই তারা সবাই একত্রিত হয়ে নালকে একটি গ্রহের মধ্যে বন্দি করে ফেলে। এই গ্রহটি সিম্বিওট দ্বারা নালকে ঘিরে রেখেছিল, যাতে নাল বেরিয়ে আসতে না পারে।